রব্বুল আলামিন নারীদেরকে বলেছেন ঘরে থাকতে। তারা সদা সর্বদা ঘরে থাকবে, এইটা হলো তাদের অবস্থান স্থল। এর উদ্দেশ্য এই না যে তারা কখনো ঘর থেকে বের হতে পারবে না। হ্যাঁ, তারা ঘর থেকে বের হতে পারবে, তবে পর্দার সহিত, কোনো প্রয়োজনে। যেমন কোথাও যাওয়া লাগবে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া লাগবে, অথবা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়া লাগবে, যাওয়া তো লাগবে, তো তখন তো বের হতে হবে, তখন বের হবে পর্দা সহকারে। এছাড়া অযথা তারা বাহিরে বের হবে না, এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক নারীদেরকে বলেন যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, এটাই তোমাদের বসবাসের ঠিকানা। যতদিন হায়াত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, ততদিন তোমরা ঘরে অবস্থান করবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের নারীদের মতো সুন্দর করে সাজসজ্জা গ্রহণ করে, মানে সুন্দর করে সেজে গুজে তোমরা বাহিরে বের হও না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। এটা করতো জাহিলি যুগের নারীরা, এটা মুসলিম নারীরা এটা করতে পারে না, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। আর কি করবা? ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। তোমরা ঘরে থেকে নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা, সম্পদ থাকলে যাকাত দিবা, এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করবা। এটা হলো তোমাদের কাজ। তাহলে ফায়দা কি হবে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ডাইরেক্ট নবীর পরিবার পরিজনদের দিকে লক্ষ্য করে বলতেছেন, তাহলে আল্লাহ পাক তোমাদের থেকে যত খারাপ বা নোংরামি আছে এগুলো আল্লাহ তাআলা তোমাদের থেকে দূর করে দিবেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ পূত পবিত্র নারী হিসেবে ঘোষণা করে দিলেন। যদি ঘরে অবস্থান করে, নামাজ কায়েম করে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে, এটা হলো আল্লাহ তাআলা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা যদি 4টা আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। আমল করতে হবে 4টা। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ
সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ মানে ফরজ 5 ওয়াক্ত নামাজ। আমাদের সমাজের নারীরা তো ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু এই শবে বরাত আসলে দেখা যায় লাগলে সারা রাত জায়গা নামাজ পড়ে, কোনো ফায়দা নেই। আগে আমার ফরজ ঠিক রাখতে হবে সারা বছরে, তারপরে যদি আমি নফল যত পড়ি তত আমার দাম বাড়বে। উদাহরণস্বরূপ বুঝেন, আপনি যদি একটা সংখ্যা লেখেন 1, এরপরে যত শূন্য বাড়াবেন তত দাম বাড়বে। 1-এর পরে শূন্য একটা দিলে দাম বাড়বে 10, 1-এর পরে 2টা শূন্য দিলে দাম বাড়বে 100, 1-এর পরে 3টা শূন্য দিলে দাম বাড়বে 1000। মানে যত শূন্য দিবেন তত দাম বাড়বে। এখন মনে করেন আপনি একটা বাদ দিয়ে দিলেন, শুধু 3টা শূন্য দিলেন, 3টা না 4টা দিলেন, ওই 4টা শূন্যের কোনো দাম আছে? দাম নেই। এটা বুঝেন না কেন? সারা বছর যদি আমি নামাজ না পড়া, আল্লাহ রাসূল বলছেন 8টা দরজা খোলা হবে ওই নারীর জন্য যার 1 নাম্বার আমল নামায় 5 ওয়াক্ত নামাজ থাকবে। তো এটা বুঝেন না কেন যে আমার ফরজ নামাজ বাদ দিয়া আমি সারা রাত যদি শবে বরাতে নামাজ আদায় করি, আমার ওই সারা রাত নামাজের কোনো ফায়দা নাই। এটা বুঝবেন ভালো করে। ওই সারা রাত নামাজের ফায়দা তখনই হবে যখন আমার 5 ওয়াক্ত সারা বছর নামাজ ঠিক থাকবে। এটা বোঝা লাগবে। তো আল্লাহর নবী বলেন 8টা দরজা খোলার জন্য 1 নম্বরে আমার আমল থাকতে হবে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাস আসলে 1 মাস রোজা রাখতে হবে। এখন নারীদের সমস্যা থাকতে পারে, তো সমস্যা থাকলে নামাজ না একেবারে মাফ। রোজা তো আর মাফ নাই, রোজা ওই সময় রাখবে না, তবে পরে কাজা রেখে দিতে হবে। তারপরেও আল্লাহর নবী বলেন 1 মাস রোজা কমপ্লিট করতে হবে নারীদের। তখন সমস্যার কারণে রাখতে না পারলে পরবর্তীতে রেখে দিন। তো 2 নাম্বার রোজা রাখা লাগবে। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, নারী যদি নিজের সতীত্বকে রক্ষা করতে পারে, নিজের সতীত্ব রক্ষা করবে, পর পুরুষের কাছে নিজের সতীত্বটাকে বিলায়া দিবে না, নিজের সতীত্ব ধরে রাখতে হবে। 4 নাম্বার ওয়া আতাআত বা'লাহা, 4 নাম্বার নারীকে স্বামীর আনুগত্য অবশ্যই করতে হবে, মানে স্বামীকে মানতে হবে, স্বামীকে সম্মান করতে হবে। যেই নারী স্বামীকে সম্মান করে না, ওই নারীর কপালে লিখে রাখেন জান্নাত নাই। চাই সে নামাজি হোক, মুখস্থ লিখে রাখেন হাদিসের কথা, মুখস্থ মনে রাখেন। যেই নারী স্বামীকে সম্মান করে না, স্বামীকে দাম দেয় না, ওই নারীর কপালে জান্নাত নাই। 4টা কাম পরিপূর্ণ করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করতে হবে। 2 নম্বরে রমজানের রোজা পুরা কমপ্লিট 1 মাস রাখতে হবে। তৎক্ষণাৎ রাখতে না পারলে পরবর্তীতে কাজা রাখতে হবে। 3 নাম্বার নিজের সতীত্বকে রক্ষা করতে হবে, নিজের ইজ্জত ও আবরু পর পুরুষের কাছে বিলিয়ে দেওয়া যাবে না। 4 নাম্বার স্বামীকে মানতে হবে এবং সম্মান করতে হবে। আল্লাহর
এই চারটা আমল যদি কোনো নারী করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর বানানো জান্নাতের ৮ দরজা ওই নারীকে প্রবেশের জন্য ডাকতে থাকবে। ৮ দরজা ডাকতে থাকবে, চারটা আমল করবে। তো নারীদের আমল এইগুলা, কিন্তু আজকে নারীরা আমল করে না। আল্লাহ বলেছেন ঘরে থাকতে, তারা বাহিরে বের হয়।